আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি রেসিপিতে। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ভুড়ি ভাজি। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে দিয়ে দিচ্ছি ভুড়িগুলো। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং একটুখানি লবণ দিয়ে ভুড়িটা সুন্দর করে কড়াইয়ে ভেজে নেব। দেখুন লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি বড়িটা নেড়ে চেড়ে ভেজে নেব যত সময় পর্যন্ত বড়ির রঙটা লালচে না হয়, হালকা লালচে, এবং বড়িটা শক্ত না হয়ে যায়। আমি কিছু সময় পর পর এভাবে নেড়ে চেড়ে বড়িটা সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো রঙটা লালচে হয়ে গিয়েছে এবং মুচমুচে হয়ে গিয়েছে বড়িটা। আমি এভাবে মুচমুচে করে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি বড়িগুলো। দেখো কত সুন্দর হয়েছে রংটা। এভাবে ভুড়ি ভাজি তোমরাও ট্রাই করবে, আশা করি তোমরা একটা ভালো রেজাল্ট পাবে এবং এভাবে ভুড়ি ভাজি করলে সবাই খেয়ে প্রশংসা করবে। তো কয়েকটা গোটা মশলা দিয়ে দিচ্ছি তেলে এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ কেটে, কাঁচা মরিচ কেটে এবং কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবং সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও হলুদ। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং আমি পেঁয়াজটা লালচে বর্ণ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। দেখো পেঁয়াজটা লালচে বর্ণ হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এবার সাথে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আরও অনেকটা সময় ভাজবো, যত সময় সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে লালচে না হয়ে যায়। দেখো এভাবে নেড়ে চেড়ে আমি কিছু সময় পর পর নেড়ে চেড়ে নিয়েছি এবং ভেজে নিয়েছি। লালচে বর্ণ হয়ে গিয়েছে। আমার ভুড়ি ভাজাটা শেষ অলমোস্ট। তোমরা সবাই দেখো, এভাবে একবার ট্রাই করে দেখবে। এভাবে ভুড়ি ভাজা খেলে আর কখনো কেউ অন্য কোনোভাবে রান্না খাইতে ইচ্ছা করবে না। তোমরা একবার হলে ট্রাই করে দেখবে, অনেক সুন্দর হয়েছে ভুড়ি ভাজি। তোমরা ট্রাই করে দেখলে এভাবেই তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে, ভুড়ির কোনো গন্ধ থাকবে না এবং খেতে অনেক মজার হবে। তো ভালো থেকো, ধন্যবাদ।